2025-এর আইপিএলে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে গত বছর চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সও চলতি টুর্নামেন্টে প্রথম থেকেই একের পর এক ম্যাচের হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছিল। এমনকি প্লে অফে পর্যন্ত জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল অজিঙ্ক্য রাহানেরা। ফলে আগামী মৌসুমের জন্য এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কর্মকর্তারা। তাই দলের একাধিক সমস্যা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে, যেখানে 2026 আইপিএলের আগে নাইট শিবিরে একাধিক নতুন তারকা দেখা যেতে পারে। তাই নতুন শক্তিশালী ওপেনার ক্রিকেটারের জন্য ইতিমধ্যেই একাধিক জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ঈশান কিষান। তবে এই বছর আইপিএল 2025-এ উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে হারের সম্মুখীন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পুরো টুর্নামেন্ট জুড়ে ঘুরে দাঁড়াতে পারেনি অজিঙ্ক্য রাহানেরা। 13 ম্যাচের মধ্যে 6 ম্যাচে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল কেকেআর। তবে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিল নাইটদের ওপেনিং জুটি, যেখানে সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডি কক ও রহমান উল্লাহ গুরবাজ কেউই ভরসা দিতে পারেনি দলকে। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নারিন। অন্যদিকে কলকাতার সবচেয়ে দামি তারকা ভেঙ্কটেশ আয়ারও সমর্থকদের হতাশ করেছেন। ফলে আগামী মৌসুমের জন্য ব্যাটিং অর্ডারে একজন অভিজ্ঞ তারকাকে নিয়ে আসতে চাইছে এবার কেকেআর। তাই এরই মধ্যে এক সাক্ষাৎকারে নাইটদের প্রাক্তন সদস্য বরুণ অ্যারন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি বলেছেন, দেশের উইকেট রক্ষক যিনি ওপেন করতে পারেন এরকম কারো দলে আসা উচিত। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 3 নম্বরে ব্যাট করেছেন ঈশান কিষান। তাই এই ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্সে আনা হলে দল অনেক উন্নতি করবে 2026 আইপিএলে। ফলে নাইট রাইডার্সের কর্মকর্তারা ঈশান কিষানের দিকে বিশেষ নজর রাখবে 2026 আইপিএলের জন্য, যেখানে কলকাতা নাইট রাইডার্স 2025 সালের আইপিএলের পর থেকে মোহাম্মদ শামি এবং ঈশান কিষানকে দলে নেওয়ার চেষ্টা করছে। আইপিএল নিলামে দল বদলের গুঞ্জন শোনা যাচ্ছে, যে কেকেআরের প্রাক্তন খেলোয়াড় ঈশান কিষানকে দলে ফেরানো হতে পারে। তাছাড়া শোনা যাচ্ছে যে কেকেআরের বোলিং লাইন আপ শক্তিশালী করতে মোহাম্মদ শামিকেও দলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং কিছু সূত্র অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো তাদের দল থেকে এই 2 খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে, যা কেকেআরের জন্য সুযোগ তৈরি হতে পারে। তবে বিশেষ করে ঈশান কিষানকে কেকেআরের ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার জন্য বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে মোহাম্মদ শামির আইপিএলে ফেরা নিয়েও আলোচনা চলছে, কারণ তিনি গত বছর হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি। তবে 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সকল পেস বোলিংয়ের ইকোনমিক রেট ছিল 10-এরও বেশি, যদিও তাদের কোনো স্পিনারই ওভার প্রতি
8.5-এর বেশি রান করতে পারেনি। তবে এর অর্থ হলো ঘরের মাঠে কেকেআরের জন্য পেসাররা সমস্যা ছিল। তবে শামি যেহেতু স্থানীয় ছেলে এবং ইডেন গার্ডেন্সের ভিতরটা ভালো করেই জানেন, তাই সে পুরোপুরি ফিট হতে পারবেন। তবে সে কেবল কেকেআরের ফাস্ট বোলিং ইউনিটকেই এগিয়ে নিয়ে যেতে পারবেন না, বরং ভারতীয় তরুণ ভৈরব আরোগ্য এবং হর্ষিত রানাকেও পথ দেখাতে পারবেন। তবে যদিও তাদের উইকেট দেখানোর মতো আছে রানা, রিটেন করা এবং ভৈরব আরোগ্যকে নিলামে কেনা উভয় নাইট রাইডার্সের জন্য অদক্ষ প্রমাণিত হয়েছে এবং তাই শামি থাকা আরও যুক্তিসঙ্গত। যেখানে মিশেল স্টার্কের মুক্তির পর থেকে কেকেআর যে প্রভাব এবং স্ফুলিঙ্গ অনুপস্থিত ছিল, তা বাংলার এই পেসার আনতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলের হয়ে। তাই এবার সানরাইজার্স হায়দ্রাবাদ ঈশান কিষান এবং মোহাম্মদ শামিকে ছেড়ে দেওয়ার পর এই দুই ক্রিকেটারকে এবার কলকাতা নাইট রাইডার্সের দলে 2026 আইপিএলের জন্য গুরু দায়িত্ব নিতে দেখা যাবে।